এই ঘুরে বসেন, হুজুর ঘুরেন, আপনারাও ঘুরেন। ওয়াজ এখন চাইয়া রয়েছে, হ্যাঁ নমুনায় কই নির্বাচন করব, হ্যাঁ ঘুরের ফেল চাইয়া রয়েছে, ঘুরেন আপনিও ঘুরেন, মুরব্বী ওইদিকে ঘুরে আসেন। কিন্তু এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন মাগরিবের নামাজ কারা কারা পড়েন নাই, যদি আমি এখন জিজ্ঞেস করি আর সত্য যদি বলেন আর কি, তাইলে অর্ধেকের বেশি হাত উঠবে যে মাগরিবের নামাজ আপনি পড়েন নাই। যে ঠিক কইছে হ্যান দিয়ে মনে হয় শুরু হয়েছে। না না, উনি ওই অন্যটারে উৎসাহিত করার লেগা কইছে, উনি নামাজ ছাড়ি অন্য বেড়া না, উনি আন্দাজ করছে আমার তার লগে মিলছে ওনার চা, ঠিক কিনা কন? আসলেও বাস্তবতাও তাই, অর্ধেকের বেশি মানুষ এখানে আমরা মাগরিবের নামাজ পড়ি নাই। হ্যাঁ কথা বললেন না, অর্ধেকের বেশি নামাজ আমরা মাগরিবের পড়ি নাই এবং এশার নামাজ পড়ব না, এটার উপরে মোটামুটি নিশ্চিত আছে অর্ধেকের বেশি মানুষ। তা আল্লাহ বলছেন যদি জান্নাতে যেতে চাও 6টা জিনিস জামানত লাগবে। 1 নম্বরে যেটা কইছে এটাই তো অর্ধেকের নাই, অর্ধেকের তো এটাই নাই, আরও 5টা তো বাকিই রয়ে গেছে। এখন যদি এইটাই না থাকে তা আপনি কেমনে ঋণ পাবেন কেমনে? আপনার যখন কইছে যে ভাই আপনি এই কাগজপত্র নিয়ে আসেন তাহলে আপনাকে লোন দেওয়া হবে, আপনি কাগজ ছাড়া গিয়েও যদি সারাদিন খেরুই থাকেন তবে দিত না, তো দিত না। ওই যে যুদ্ধে কথা শুনেন মন দিয়া, যুদ্ধের ভিতরে বাহিনী পরাজিত হয়েছে, সেনাপতিকে রাজমশাই ডাইকাই না কয় এই যুদ্ধে হাল্লা কেন, আমার কি কম আছে? গোলা বারুদ কম আছে না, বন্দুক কম আছে না, সৈন্য কম আছে না, ক্যাডার কম আছে, ফিটাফিটি করুন না, সব আছে, এরপরে ফলাফাইনি আবার জিতে কেমনে? ফলাফাইনি এরপরে ফিটাফিটি করে জিতে কেমনে? তখন পুলিশে কয় স্যার গুল্লি যে একটারে করি একটাই পরে আবার এসে আরেকটা দাঁড়ায়, কেউ দৌড় দেয় না, সুবহানাল্লাহ বলবেন না? তো পরে দিতে হবে না, তো হবে কি? গুলি করি একটারে পরে একটাই, এই জায়গাতে আরেকটাই দাঁড় করে, কিন্তু কেউ তো দৌড় দেয় না, তো এরা এই জাতিরে পরাজিত করবে কেমনে? এই জন্য পারে না। তো রাজমশাই এসে জিজ্ঞেস করছে সেনাপতিরে আমরা কেন হারলাম, যুদ্ধে আমরা হেরে গেলাম কেন? তখন সেনাপতি বলতেছে স্যার 101টা কারণ আমি বার করছি। কয়টা কারণ? সবাই কথা কয় না, কয়টা কারণ? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো, তারা যে হুইতালাইছে না এটাই তো বেশি কেন? হ্যাঁ তারা মঞ্চে বালিশ দে একটা করে, সবাই একটু কথা কইেন, আমিন কর। আমি তো খেয়াল করি নাই আমার আদরের, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে জায়গা, আমার দরবারের বিশিষ্ট মাজলিসের সুর আর সদস্য, আপনাদের প্রিয় মানুষ হাজি মঞ্জু আপনাদের মাঝে এসে হাজির। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে এই ঘরুয়া হোটেলের মালিক এই মনির সাহেব আছে, অনেক লোকজন আছে, ইমাম সাহেব তো আছি, তাদের কথা বলছি, আমিন কর। এইটাই হয়েছে গত 17টা বছর ধরে আমরা খেয়াল করে দেখেছি, কোরআনের আলোচনাগুলো হতে দেয় নাই। মসজিদের মিম্বারগুলো থেকে যখন কোরআনের আলোচনা হচ্ছিল, ইমাম বদল করা হয়েছে, তাদের দলীয় নেতাকর্মীর মনোমত না হওয়ার কারণে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে মঞ্চ থেকে। যখন তাদের বিরুদ্ধে কথা চলে গেছে, সেই দিন একেবারেই গেছে। আমরাও জানি এই কোরআনের পথ, এই ইসলামের পথ কখনো ফুল বিছানো নয়, এ পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, জমিন হবে রক্তের সাগর। আমরা এটা বিশ্বাস করি, এই দিনের পথে অবিচল আস্থা নিয়ে চলা শুরু করেছি। সুতরাং আজকে খাতাসারের মাহফিল থেকে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, এই রকমই বাধা আসবে, এই রকম মামলা হবে, হামলা হবে, লড়াই হবে, প্রয়োজনে জেল হবে, জরিমানা হবে, ফাঁসি কাস্তে ঝুলা লাগবে, জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। তুমি যেমন ব্যাংক থেকে লোন উঠাইতে গেলে তোমার এই জমিনটাকে জামানত হিসাবে রাখা লাগে, তোমার দলিলটাকে জামানত হিসাবে বাড়িটাকে বন্ধক দিয়া তুমি ব্যাংক থেকে লোন উঠানো লাগে। তুমি যদি 6টা জিনিস আমি নবীর কাছে জামানত হিসাবে দিতে পারো, আমি নবীজি তোমার জন্য জান্নাতটাকে আমানত হিসাবে রেখে দেবো। সুবহানাল্লাহ বলবেন? কয়টা জিনিস? 6টা জিনিস। জোরে বলেন একটু, কয়টা? 6টা। নবী বলছেন 6টা জিনিস যদি তুমি জামানত দিতে পারো, অর্থাৎ তোমার বাড়িটা যদি ব্যাংকে দিতে পারো, তাইলে তোমার আমি 5 লক্ষ টাকা দেব।
তো নবী বলছেন তোমার 6টা জিনিস তুমি জামানত রাখবা, আর আমি তোমার জন্য আমানত রাখবো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 6টা জিনিস দ্রুত যাই না ফেলে অসুবিধা না সুবিধা? 6টা জিনিস আমরা খুব দ্রুত জেনে ফেলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এরকম লোক বসে আছেন, অনেক লোকজন সামনে বসে আছেন, সবাইকে তিনি ডেকে বললেন, শুনো 6টা জিনিস তোমরা জামানত দাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। তা আমরা যেমন পেরেশানি নেই, ওনাদের পেরেশানি ছিল, ওনারা জান্নাত চিনছে, জাহান্নাম চিনছে, আল্লাহর ভয় ছিল, তারা বিশ্বাস করত। আমাদের মানুষগুলো বিশ্বাস কতটুকুন করে আল্লাহই ভালো জানে। তো নবীজি বললেন, কয়টা জিনিস না? 6টা জিনিস দাও, আমি তোমাদেরকে জান্নাতের আমানত হিসেবে আমি রেখে দেব। বছর আগে না আয়োজন করেও আর করা হলো না, নানান প্রতিকূলতার কারণে। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল, আজকে ওরা হারিয়ে গেছে, কোরআনের আওয়াজ ঠিক ঠিক রয়ে গেছে। ঠিক যিনি আমাদেরকে এ অনুকূল পরিবেশে, অনুকূল মনোরম আবহাওয়ায়, অনুকূল পরিবেশে যিনি দ্বীনের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। জায়গাটা একেবারেই বেশি ছোট হয়ে গেছে না, কিন্তু কিছু করারও নাই, কাছাকাছি আর বড় জায়গাও নাই। আবার ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন আসবো, কোনো জমিনে যদি আয়োজন করা যায়, তখন লম্বা করে বড় করে সময় নিয়ে। আজকে আমার সময়ও ছিল না, কিন্তু আসার খুব দরকার ছিল, সময় ছিল না, কিন্তু আসার খুব প্রয়োজন ছিল। এজন্য সময় না থাকার পরেও মাগরিবের পরের সময়টাকে বেছে নেওয়া লেগেছে। ইনশাআল্লাহ আবার আসবো, সময় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো, বিষয়টা এমনও না, একটা বিল মতো ইনশাআল্লাহ। যাদেরকে গেইটের কাছে রাখা হয়েছে, গেইটের কাছে যাদেরকে রাখা হয়েছে আওয়াজ না করার জন্য, আপনারা বোধহয় ভুলে গেছেন, আপনারা উল্টাটা করতে আছেন না। বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, এখন বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। ছাগল আর খাইব কোন সময়, বেড়ায় খেত খাবার শুরু করছে, যে কারবার যাইতে আছে। লোকজন শুধু শুধু চেষ্টা করেন না, যারা যেমনে পারে বসুক, নাইলে দাঁড়াই থাকুক, নাইলে বাইরে থাকুক, সবার জায়গা হবে না, এটা আশা করে লাভ নাই। তারপরেও লোকজন অনেক কষ্ট করতেছেন। আমরা একটু সবর এখতিয়ার করি, চুপচাপ নিরিবিলি পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। জোরে পড়েন, আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে খুব খেয়াল, গভীর আয় ছেলে, আয় তুমি ওইখানে কি দেখতেছো? ওয়াজ হেন হেন চাই রুচি দিতে, তুমি বন্ধ করো মা, মোবাইল বন্ধ করবো না, তুমি এটার দিকে চাইবা না আমারই চাইবা, বন্ধ করে পকেটে ঢুকাও মোবাইল। পরে রেকর্ড অনেক হাজার হাজার ওয়াজ আছে ইউটিউবে, তুমি কয়টা দেখবা? তুমি এই ইউটিউবে যেন সাউন্ড না লাগে, লেগে এমনি আইলাম, তো ভিতরে যদি চাইয়া থাকেন তো আর বাড়ি শিখিতা। সবার মোবাইল বন্ধ করেন যারা ধরে রাখছেন। আপনি না ওয়াজ শুনতেছেন না রেকর্ড হচ্ছে, দুইটার একটাও হচ্ছে না, ওই যে ওই লোক বোধহয় শুনে না। না, সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে পিন পতন নিস্তব্ধতায় মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। মোবাইলের দিকে বারবার চাওয়ার সুযোগ নাই। এই ঘুরে বসেন, হুজুর ঘুরেন, আপনারাও ঘুরেন। ওয়াজ এখনও চাইয়া দিছে, হ্যাঁ নমুনায় কয় নির্বাচন করবো, হ্যাঁ ঘুরের ফেল চাইয়া দিছে, ঘুরেন, আপনিও ঘুরেন, মুরব্বী ওইদিকে ঘুরে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন। জুড়ে, আরো জুড়ে। তো যে কথাটুকুন বলছিলাম, খুব খেয়াল, আহা খুব খেয়াল করে শুনেন। দুনিয়ার ভিতরে আমাদেরকে যিনি মানুষ বানিয়েছেন তিনি কে? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন। এই আল্লাহর বুদ্ধি মানুষের চাইতে কম না বেশি? তুলনা চলে না, তুলনাহীন। তিনি অসীম জ্ঞানের অধিকারী, যার কোনো সীমা পরিসীমা নাই। তিনি হচ্ছেন সেই জ্ঞানের অধিকারী। এবার বলেন, মানুষ কোন পথে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানেন? আল্লাহ জানেন
মানুষ আপনার এমনি জায়গা লইয়া হুতনের জায়গা লইয়া বইয়ে রয়েছেন হেতাটা আমি তো খেয়াল করছি না তখন কারবার দেখছ তাড়াতাড়ি করেন দেখো কারবার এর দূরে বুদ্ধি আল্লাহ দিছে না হ্যাঁ এটার কথা তো আমি কইতে আছি হ্যাঁ সবাই সামনে আসেন আহা দেখছো নি কারবার আমি তো কই গরুয়ারটার মতো লাগে যে তুমি বাচ্চা না দিয়ে এটা কি করবে আরে লাগবে না হ্যাঁ হ্যাঁ সহ্য করতে থাকতাম না জি সবাই পড়েন আপনি একটু বসতে হবে আপনি বসতে হবে এভাবে দাঁড়াই থাকলে আমি ডিস্টার্ব ফিল করছি যে আপনি একটু বসেন একজন যে সবাই পড়েন আমিন তো যেই কথাটুকুন বলছিলাম তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন এটাকে আমরা সবাই একমত তাইলে মানুষ কোন পথে গেলে চললে ভালো হবে এটা কি মানুষ জানে না আল্লাহ জানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যে এই কোরআনুল কারীম 30 পারা কোরআন পাঠিয়েছেন সময়ের ব্যবধানে কালের পরিক্রমায় তিনি ধীরে ধীরে প্রয়োজন অনুপাতে এই কোরআনুল কারীমের 30 পারা 114 সূরা 6666 আয়াত পর্যায়ক্রমে ধীরে ধীরে নাজিল করেছেন যেহেতু নবী আর আসবেন না নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দ আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই নবী যে আসবেন না তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে কোরআনের সেই আয়াত কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ শুনো 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 এই আয়াতটা যখন নাজিল হয়েছে ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা দিনটা ছিল ইয়াউমুল জুমআ দিনটা ছিল আরাফার দিন দিনটা ছিল জুমাবার এদিন যেদিন এই আলোচনা তিনি করেছিলেন ওই ময়দানটার নাম ছিল আরাফার ময়দান উপস্থিত লোক সংখ্যা ছিল 1,24,000 মতান্তরে 1,25,000 বলো সুবহানাল্লাহ 1,25,000 সাহাবার সামনে আল্লাহ নবী একটা ডাক দিলেন কোনো মাইকের ব্যবস্থা ছিল না কোনো সাউন্ড সিস্টেম ছিল না তিনি খোলা মুখে একটা ডাক দিলেন সাহাবায়ে কেরাম কয় প্রথম মানুষটা যেমন শুনেছে একেবারে শেষ মাথায় যে মানুষটা ছিলাম আমরাও ঠিক হুবহু একরকম আওয়াজ শুনেছি আল্লাহ নবী ডাকে কয় শোনো এইমাত্র আয়াত নাজিল হয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের এই দিনে আরাফার ময়দানে ইয়াউমুল জুমআতে আরাফার দিনে 1,25,000 মানুষের সামনে আকমালতু লাকুম আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি তোমাদের জন্য আমার দেয়া নিয়ামত যথেষ্ট করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম বলো সুবহানাল্লাহ তাইলে আমাদের রবকে দিন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার
দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন পরিপূর্ণ, নিয়ামত যথেষ্ট, আর পরিপূর্ণ ইসলাম। দিনের নাম হচ্ছে ইসলাম। এই জন্য মাগরিবের পরে, ফজরের পরে আমরা যারা মাসনুন ওজিফা আদায় করি, যে দোয়াগুলো নবীজি শিখিয়ে দিয়েছেন, এর ভিতরে একটা দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দিন যেহেতু পরিপূর্ণ, নিয়ামত যেহেতু যথেষ্ট, তাইলে প্রমাণ হয়ে গেল দিন পরিপূর্ণ হয়ে গেল। আর পরিপূর্ণতার জন্যই নবী এসেছিলেন। তাইলে প্রমাণ হয়ে গেল যে এই জমানা, এই দুনিয়াতে মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, কোনোদিন আর একজন নবী রাসূল আসবেন না। ঠিক কিনা? এটা আমরা একমত সবাই? এই জন্যে নবীর 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তার বিখ্যাত উপাধি হচ্ছে তিনি খাতামুন নবিয়্যিন। তার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। নিজেও বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী আর আসবেন না, প্রমাণ হয়ে গেল। কিন্তু আল্লাহ তো মানুষ বানাবেন। এই মানুষগুলো কেমন করে সঠিক পথের দিশা পাবে? কেমন করে মানুষগুলো জান্নাতে যাবে? কেমন করে মানুষগুলো অন্ধকার থেকে আলোতে আসবে? কেমন করে মানুষগুলো গুমরাহি থেকে হেদায়েতে আসবে? কেমন করে মানুষগুলো কুফর থেকে ইসলামে আসবে? জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে যে নবী আর রাসূল পাঠালেন। আমরা এইমাত্র শুনলাম নবী আর আসবেন না। তাইলে মানুষ তো আসবে, আসবে না কি আসবে না? কবে ১,৫০০ বছর আগে নবী এসেছেন। এই জমানায় আমি মুশতাক হয়ে যে এসেছি, আপনারা সবাই এসেছেন। এখন নবী নাই, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার আশা করি, জান্নাতের পথ পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কে করবে এই কাজ? নবীর ইন্তেকালের আগে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। যেই কাজটা আমি করতাম, আমার পরে ওই ওলামায়ে কেরাম সেই কাজ করবে। ঠিক কিনা? ওলামায়ে কেরাম মসজিদের জুমার নামাজের আগে খুতবায়, ওই ময়দানের ওয়াজে, মাদ্রাসার ক্লাসে, ওই বিভিন্ন আলোচনায় নানানভাবে মানুষকে দ্বীনের পথে ডেকে ডেকে আনবে। যেখান থেকে আনবে সেই ময়দান, সেই মাহফিলের মঞ্চ যদি মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়, তাইলে বোঝা গেল মানুষকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। ঠিক কিনা? এইটাই হয়েছে গত 17টা বছর ধরে। আমরা খেয়াল করে দেখেছি, কোরআনের আলোচনাগুলো হতে দেয় নাই। মসজিদের মিম্বারগুলো থেকে যখন কোরআনের আলোচনা হচ্ছিল, ইমাম বদল করা হয়েছে। তাদের দলীয় নেতাকর্মীর মনোমত না হওয়ার কারণে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে মঞ্চ থেকে। যখন তাদের বিরুদ্ধে কথা চলে গেছে, সেই দিন একেবারেই গেছে। আমরাও জানি এই কোরআনের পথ, এই ইসলামের পথ কখনো ফুল বিছানো নয়। এ পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, জমিন হবে রক্তের সাগর। আমরা এটা বিশ্বাস করি। এই দিনের পথে অবিচল আস্থা নিয়ে চলা শুরু করেছি। সুতরাং আজকে খাতাসারের মাহফিল থেকে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, এই রকমই বাধা আসবে, এই রকম মামলা হবে, হামলা হবে, লড়াই হবে, প্রয়োজনে জেল হবে, জরিমানা হবে, ফাঁসি কাস্তে ঝুলা লাগবে, জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? সুতরাং এই পথে চলতে গেলে একটু রক্ত ঝরবে, বাধা আসবে, লড়াই হবে, মাহফিল থেমে যাবে। এটা বুঝা শুনেই আমরা ইসলাম মানা শুরু করছি। ঠিক কিনা বলেন? পথটা খুব কুসুমাস্তীর্ণ হবে, ফুল বিছানো হবে,
এই পথে শুধু স্লোগান পাবেন, প্রশংসা পাবেন, টিটকারি মস্কারা পাবেন না, এ আশা করারও সুযোগ নাই। কারণ নবীজিকে কাফেররা ছাড়েন না, আপনি কোন ছাই? আপনি কোন ছাই? আপনাকে ছেড়ে দেবে এটা আশা করেন কেমনে? ১,৫০০ বছর আগে নবীজিকে কাফেরেরা ছাড়েন নাই, আপনাকেও কাফেরেরা ইসলামের বিরোধী শক্তি ছেড়ে দেবে না। এটাই হচ্ছে বাস্তব। আমার ভাইরা আমার, নবী আর আসবেন না সিদ্ধান্ত হয়ে গেল। তাইলে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, হাক্কানি পীর, মাশায়েখ, বুজুর্গ, মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল সবাই মিলে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের পথে নিয়ে আসবে। কিন্তু সেই ১,৫০০ বছর আগের ইসলাম চুল পরিমাণ এদিক সেদিক করার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে যেই কোরআন এসেছে, এই যে গোলাপি রঙের শার্ট, এই ভাই আপনি কি শুরু করছেন? উনি দায়িত্ব পালন করতেছে, পুরাটা মাহফিল একটা লারা পড়াই লিখে বেড়ায়। আস্তে আস্তে ইশারা ইঙ্গিতে আমিন কর, জোরে কনা আমিন। খুব সাবধান, সময় খুবই কম, কথা হারাই যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো রেজাল্ট কি দাঁড়ালো? আমরা কি জানলাম? দুনিয়াতে নবী আসবেন না, মানুষ আসবে, আর ওলামাই কেরাম সেই নবীর দায়িত্বটা পালন করবে, হাক্কানি পীর মাশায়েখেরা। কিন্তু তারা পথ দেখাবে নিজের মন মতো না, নিজের বাপ দাদার কেতাব দিয়া না, নিজের মন মতো কথা দিয়া না, তারা মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে কোরআন দিয়া, নবীর সুন্নাহ দিয়া। ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা? এজন্য এই ১,৫০০ বছর পরেও কোরআনের একটা নক্তার পরিবর্তন হয় নাই, কোরআনের একটা জের জবরের পরিবর্তন হয় নাই, কোরআনের একটা অক্ষর, একটা শব্দের পরিবর্তন হয় নাই, কোরআনের একটা অর্থ পরিবর্তন হয় নাই। কারণ কিয়ামত পর্যন্ত এই কোরআনকে অবিচল রেখে এবং অবিকল রেখে এই কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে। আর নবীর জীবনের যা কিছু কথা, যা কিছু চলা, যা কিছু সমর্থন, সবগুলোকে ওই ওলামায়ে কেরাম সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এইগুলো আমাদের পথ চলার পাথেও। আমিন বলবেন না? জোরে বলবেন না আমিন? তাইলে এই প্যান্ডেলে এখন যারা আমরা আসি, দাঁড়ানো বসা, আশেপাশে বাড়িঘরে যারা এখানে আছি, আমরা দোকানপাটে, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? কথা কন, জান্নাতে যেতে চাই? সবাই মিলে যদি জান্নাতে যেতে চান, তাইলে এই জান্নাতে যাওয়ার জন্য নবীজি সুন্দর একটা প্রেসক্রিপশন দিয়েছেন, সুন্দর একটা কথা বলেছেন যে ৬টি কাজ জান্নাতের আমানত স্বরূপ। যদি ৬টা কাজ, এটা জামানত। তুমি যেমন ব্যাংক থেকে লোন উঠাইতে গেলে তোমার এই জমিনটাকে জামানত হিসাবে রাখা লাগে, তোমার দলিলটাকে জামানত হিসাবে, বাড়িটাকে বন্ধক দিয়া তুমি ব্যাংক থেকে লোন উঠানো লাগে। তুমি যদি ৬টা জিনিস আমি নবীর কাছে জামানত হিসাবে দিতে পারো, আমি নবীজি তোমার জন্য জান্নাতটাকে আমানত হিসাবে রেখে দেবো। সুবহানাল্লাহ বলবেন? কয়টা জিনিস? ৬টা জিনিস। জোরে বলেন একটু, কয়টা? ৬টা। নবী বলছেন ৬টা জিনিস যদি তুমি জামানত দিতে পারো, অর্থাৎ তোমার বাড়িটা যদি ব্যাংকে দিতে পারো, তাইলে তোমার আমি ৫ লক্ষ টাকা দেব। তো নবী বলছেন তোমার ৬টা জিনিস তুমি জামানত রাখবা, আর আমি তোমার জন্য আমানত রাখবো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ৬টা জিনিস দ্রুত জানা ফেলে অসুবিধা না সুবিধা? ৬টা জিনিস আমরা খুব দ্রুত জেনে ফেলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এরকম লোক বসে আছেন, অনেক লোকজন সামনে বসে আছেন, সবাইকে তিনি ডেকে বললেন, শুনো, ৬টা জিনিস তোমরা জামানত দাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। তা আমরা যেমন পেরেশানি নেই, ওনাদের পেরেশানি ছিল, ওনারা জান্নাত চিনছে, জাহান্নাম চিনছে, আল্লাহর ভয় ছিল, তারা বিশ্বাস করত। আমাদের মানুষগুলো বিশ্বাস কতটুকুন করে আল্লাহই ভালো জানে। তো নবীজি বললেন, কয়টা জিনিস না? ৬টা জিনিস দাও, আমি তোমাদেরকে জান্নাতের আমানত হিসেবে আমি রেখে দেব। ১ নম্বরে ৬টা জিনিসের ভিতরে ১ নম্বর হলো নামাজ আদায় কর। নামাজ, কথা কথা, নামাজ। এখন যে সবাই, আমি যখন জিজ্ঞেস করলাম জান্নাতে কি যেতে চান, সবাই চিৎকার করে দিচ্ছেন, শুধু হাত উঠাইতে বলি নাই বললে উঠান নাই। কিন্তু এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন, মাগরিবের নামাজ কারা কারা পড়েন নাই, যদি আমি এখন জিজ্ঞেস করি আর সত্য যদি বলেন আর কি, তাইলে অর্ধেকের বেশি হাত উঠবে যে মাগরিবের নামাজ আপনি পড়েন নাই।
যে ঠিক কইছে হ্যান দিয়ে মনে হয় শুরু হয়েছে। না না, উনি ওই অন্যটারে উৎসাহিত করার লেগা কইছে। উনি নামাজ ছাড়ি না বেড়া না, উনি আন্দাজ করছে আমার তার লগে মিলছে ওনার চা। ঠিক কিনা কন? আসলেও বাস্তবতাও তাই। অর্ধেকের বেশি মানুষ এখানে আমরা মাগরিবের নামাজ পড়ি নাই। হ্যাঁ, কথা বললেন না। অর্ধেকের বেশি নামাজ আমরা মাগরিবের পড়ি নাই এবং এশার নামাজ পড়ব না, এটার উপরে মোটামুটি নিশ্চিত আছে অর্ধেকের বেশি মানুষ। তা আল্লাহ বলছেন যদি জান্নাতে যেতে চাও 6টা জিনিস জামানত লাগবে। 1 নম্বরে যেটা কইছে এটাই তো অর্ধেকের নাই, অর্ধেকের তো এটাই নাই, আরও 5টা তো বাকিই রয়ে গেছে। এখন যদি এইটাই না থাকে তা আপনি কেমনে ঋণ পাবেন কেমনে? আপনার যখন কইছে যে ভাই আপনি এই কাগজপত্র নিয়ে আসেন তাহলে আপনাকে লোন দেওয়া হবে, আপনি কাগজ ছাড়া গিয়েও যদি সারাদিন খেরুই থাকেন তবে দিত না, তো দিত না। ওই যে যুদ্ধে কথা শুনেন মন দিয়া, যুদ্ধের ভিতরে বাহিনী পরাজিত হয়েছে, সেনাপতিকে রাজমশাই ডাইকাই না কয় এই যুদ্ধে হাল্লা কেন? আমার কি কম আছে? গোলা বারুদ কম আছে না বন্দুক কম আছে না সৈন্য কম আছে না ক্যাডার কম আছে? ফিটাফিটি করুন না, সব আছে। এরপরে ফলাফাইনি আবার জিতে কেমনে? ফলাফাইনি এরপরে ফিটাফিটি করে জিতে কেমনে? তখন পুলিশে কয় স্যার গুল্লি যে একটারে করিয়ে একটাই পরে আবার এসে আরেকটা দাঁড়ায়, কেউ দৌড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তো পরে দিতে হবে না, তো হবে কি? গুলি করি একটারে পরে একটাই, এই জায়গাতে আরেকটাই দাঁড় করে, কিন্তু কেউ তো দৌড় দেয় না। তো এই জাতিরে পরাজিত করবে কেমনে? এই জন্য পারে না। তো রাজমশাই এসে জিজ্ঞেস করছে সেনাপতিরে আমরা কেন হারলাম, যুদ্ধে আমরা হেরে গেলাম কেন? তখন সেনাপতি বলতেছে স্যার 101টা কারণ আমি বার করছি। কয়টা কারণ? সবাই কথা কয় না, কয়টা কারণ? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো, তারা যে হুইতালাইছে না এটাই তো বেশি কেন? হ্যাঁ, তারা মঞ্চ বালিশ দে একটা করে দেখা। সবাই একটু কথা কইেন, আমিন কর। আমি তো খেয়াল করি নাই আমার আদরের, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে জায়গা, আমার দরবারের বিশিষ্ট মাজলিসের সুর আর সদস্য, আপনাদের প্রিয় মানুষ হাজি মঞ্জু আপনাদের মাঝে এসে হাজির। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে এই ঘরুয়া হোটেলের মালিক এই মনির সাহেব আছে, অনেক লোকজন আছে, ইমাম সাহেব তো আছেই, তাদের কথা বলছি। যে কোন জায়গায় বিচার দিলে বিচার পাওয়া যায়, উটের বিচার আমার নবী করে। আর বাংলাদেশের আলেম-ওলামারা ওই সন্ত্রাসী লুটতরা চোর টাকা বাংলাদেশের ভিতরে শাসন মুতাব খুইলা রাজনীতির রাজপথে হেঁটে বেড়ায়। আর আফসোস 99% লোক মুসলমানের দেশে আমার আলেম-ওলামারা জেলখানার ভিতরে বন্দী হয়। ঠিক কিনা বলো? সবাই বলেন আমিন। বলেন আমিন। বাংলাদেশ দেখেছে মানুষ, এখানে বিচার ব্যবস্থা বলতে কোনো জিনিস ছিল না, সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না, ঘর থেকে ব্যবহার করে ঘরে আবার ফিরে আসবে কিনা মানুষ জানতো না, মানুষটা কখন আসবে কিনা মানুষ, ঘরের মানুষ জানতো না। এই মহিলাটা কি বিধবা নাকি স্বামী আছে, এই মহিলার চিন্তার কোনো সুযোগ নাই। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে কাপ্তান বাজার পুকুরের পাড়ে ইন্দিকাতে আসে না, বলে যে মা বাবার আঙ্গুলে ধরে ধরে ইটকায় যাবো, মাও জানে না বাচ্চাও জানে না স্বামী আর বাবা আছে কিনা। ঠিক কিনা? এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে আয়না ঘর বানিয়ে এই মানুষগুলোকে নির্যাতন করা হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে পুলিশকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমার আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছে, চোখের দিকে তাকিয়ে বর্বর পুলিশ তার সিনাকে ভাগ করে পরিবার হয়ে চলে গেছে। ঠিক কিনা বলে? আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করেছে, সে মানুষের পানির পিপাসা মিটাতে গিয়ে বুক ভরা পিপাসা নিয়ে আমার মুক্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলে?
গান গেছে, সে মানে কি গেছে আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন কি? যার গেছে সে বুঝে। অনেকে এখন দেখবেন বাংলাদেশে অনেক লোক এখন মুফাসসির, মুফতি, মুহাদ্দিস পৃষ্ঠা হয়ে গেছে। ফেসবুক খুললেই দেখা যায় যে এই যে বিদ্যাপন এখন যে কাজ করতে আছে, ওই কাজ করতে আছে, এটা মোটেও সুন্দর হয় না। আমি বলি 17 বছরেরটা খুব সুন্দর আছে, 17 বছরেরটা খুব সুন্দর আছে, তখন আর সুন্দর হয় না। সুন্দর আমরা আর সুন্দর দেখতে দেখতে আপনার ভালো ক্লাস হয়ে গেছে। দেশে বউ লইয়া, দেশ বাংলাদেশে বউ রেখা আস্তে করে রাত্রি উঠাই গেছে। 10 বছর 15 বছর আয়না করে বন্দি থেকে আইসে দেখে তার বউকে পর্যন্ত হারিয়ে গেছে। ঠিক কিনা বলো? এখনো মোর বাণী শোনাও, এখনো মোর বাণী শোনাও। এখন ইসলামের সুমহান আদর্শ তুলে ধরো। বলো যে নবীর জমানায় এমন ছিল নাকি? নবীর জমানায় এমন ছিল না। নবীর জমানায় 17 বছরের মতো তেমন ছিল। আল্লাহ নবীর কাছে কোর্ট এসে কথা মানে আছে তো নাকি? কোর্ট এসে নবীর কাছে বিচার দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাহাবারা ধমকে দাঁড়ালেন। কেউ তো সালাম দিল, নবী জবাব দিল কা? সুবহানাল্লাহ বলবেন না? উটের ভাষা নবী বুঝেছেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। সাথে মানুষটা বুঝে নাই, ও সালাম দিয়েছে, নবী বলেছে ওয়া আলাইকুম আসসালাম। ওর বিচার দিয়েছে, নবী কান থেকে বিচার শুনে জিজ্ঞেস করলেন এই উটের মালিক কে? উটের মালিক কে? বলে ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করে উটের মালিক। বলে উটের দিয়ে অনেক কাজ করাও না? বলে ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ, উট দিয়ে হাল চাষ করাই, উট দিয়া আপনার খেজুরগুলা এই বাগান থেকে বাড়িতে নেই, নাহলে তো পড়ানোই যাবে। উঠের এই ব্যাপারে কোনো অভিযোগ নাই। উঠের অভিযোগ হলো যদি কষ্ট করাও খাইতে রাখি যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? খাইতে দিতেও পারি না। আল্লাহ নবী বলবেন সত্তা এই উট কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচারের কাঠ করায় দাঁড় করিয়ে দেবে। সুতরাং এই উটের তত্ত্ব তালাশ করবা, আরাম দেবা, কষ্ট কম করাবা, এটা আমার নবীর নির্দেশ। সুবহানাল্লাহ। এই যে বলছিলাম রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। জগৎবাসীর জন্য রহমত আমার আছে নাকি নাই? মানুষের জন্য না, যদি উটের জন্য রহমত, যদি গাছের জন্য রহমত, যদি সব কিছুর জন্য রহমত। আল্লাহ তাআলা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কোনো কথা আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও কুমিল্লার মানুষ, ও কাপ্তান বাজারের মানুষ, নদীর এই পার ওই পারের মানুষ, মন দিয়ে শুনো। আল্লাহ ডাক দেয়া কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমতের দ্বারা ও নবী সবচেয়ে বড় নিয়ামত আপনাকে যেটা দেওয়া হয়েছে লিনতালাহ, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা নরম না নরম? কথা পায় না নরম না নরম?
যদিও আয়াতে এসেছে আমার নবীর মনটা নরম। ভাই আমার নবীর মনটা কেমন শুনে যাও। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল এক একজনকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমের স্বামী, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীর সব দিল। এখন যদি বলি আমার নবীরে কি দিল? সাহাবী, তাবিঈন, তাবিঈন ও বাহাতুল মুমিনিন সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যায় আমার নবীজি একা। কষ্ট হইতেছে না? প্রচন্ড গরম, আমি তার পাচ্ছি মাথার উপরে ফ্যান চলতেছে। তারপরে কি অবস্থা কি আছে, এটা মোটামুটি টের পাওয়া যেতেছে। বেশি টের পাইছে ওই যে আপনার চেহারা, সাংঘাতিক টের পাইছে। আমি জোরে আর জোরে আমার নবী যে রহমত, এটা কি প্রমাণ আছে? একেবারে ঝটপট সময় একটা কথা বলি, তাইলে দেখতে আরো সহজ হয়ে যাবে। নবীজি খুব খেয়াল করেন, নবীর কোনো যুক্তি হোক কোথায় যাচ্ছে। নবীজি যেই বছর, কথা বলো না, নবীজি যেই বছর দুনিয়াতে আসছে, একটু খেয়াল। আর ভাই আর আপনি চুপ করে দিন যে আওয়াজ আরো বেশি করতে আছে। যারা সাথে কাছে এখানে রাখুন দেবো আমিন কর, জোরে কর, খুব খেয়াল, শিকল কথা, সূক্ষ্ম কথা, মনোযোগ না দিলে বুঝবেন। নবীজি সেই বছর জন্মগ্রহণ করছে, এই বছরে তৎকালীন জমানায় মক্কার মহিলারা যখন বাচ্চা জন্ম দিত তখন বুকের দুধ মায়েরা বাচ্চারা খাওয়াইত। তো ভালো লাগতো না? তারা প্রায় বসো। নবীজি সেই বছর খেয়াল করে, যে বছর নবীজি দুনিয়াতে আসছে এই বছর এই মক্কার তৎকালীন জমানায় বংশবলী মানুষ যারা ভুইয়া, চৌধুরী, সরকার, খনকা, ফেসকা, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, দোকানদার, কাস্টমার, এরকম আছে না? নানা বংশের যারা লোক, আলাদা আলাদা বংশের যে যারা, তারা বেরিয়ে দুধ ওই বাচ্চারা খাওয়াই করে। তো বাচ্চা খাই ছোট বাচ্চা থেকে দুধ খেতে পারে, সেটা আলাদা দুধ খেতে পারে না, দুধ খেতে পারে না, রুটি খেতে পারে না, তো দেখাই দুধ আর তৎকালীন জমানা মক্কার পাশে একটা শহর আছে, এখনো আছে, শহরটার নাম হলো তায়েফ। তায়েফ থেকে একদম মহিলা একদম মক্কা আইসা এই টাকার বিনিময়ে বাচ্চা পেয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া একটা মানুষ দেওয়া যেত। নবী যে বছর জন্ম হয়েছে এই বছর একদম মহিলা রোয়ানা দিছে এই তায়েফকে মক্কা যাবো। মনে করে মাদায়াতে কাপ্তান বছর পর্যায় কি যাইয়া মাদায়াতে আইবো মাদায়াতে মনে করে তায়েফ কাপ্তান বছরটা মনে করে এটা বিজের নিতে করতে আসি আর কি। তো মাদায়াতে বেরিয়ে বিল্লাহ রোয়ানা দিছে, কাপ্তান বছর আইয়া বাচ্চা কাচ্চা নিব। আর মাদায়াতে আইয়া শুনিয়া আপনার শহর এই শান্তি লাগছে আইয়া সেটা সব দাঁড়াই গেছে, দেখা যায় একজন নাই। কয়জন নাই? কয়জন নাই? একজন মহিলা নাই। তো যেদিন মহিলার আসি এমনি ভাই তা শুধু না কয় কেনা নাই বা হানি করে আমার লোকে আসি বা হানি বানাই তো সবাই সামনে যাতে মাথা দিকে পশ্চিমে চাই হয়েছে হানি বানিয়ে লোকে যাইব না খবর তো খবরে দাঁড়াই যাওয়া খালি মতো কোনো খবর দেখতেছে না, মনে দেখাই আমার ভালো ইহুদির কাছে কাপ্তান ভাষা তারা বংশাবলী মানুষ, তারা বাচ্চা কাচ্চা করে দিলে না লড়াইয়া দিলে তখন এই হালিমারে হারাইয়া সবাই মিলে আসে শাসন কাছে আইয়া কাপ্তান ভাষার বড় প্রেসিডেন্ট কাছে কোনটা বিল্ডিং বড়, কারায় কন্ট্রাক্টারি করে, কারায় মরার হাসপাতালের ডিরেক্টর
উপরে বসে ওয়াজ সব বড় বড় পয়সাওয়ালা কারা এইরকম দেখতে দেখতে সবাই বাচ্চা কাচ্চা লইয়া আবার ফিরার ওয়ার্ডা দিচ্ছে ফিরার ওয়ার্ডা দিয়া দেশে আপনার আগে হয়ে গেছে কথা বলা দিন আইসি করতে আমি না নাই করতে তারা বাচ্চা লইয়া গেছে আগে কাছে গেছে বলে কেমন আগে কাছে গিয়ে দেখে হাবিনা আইতে আছে তারা কত বলল কি হাবিনা তারা প্রশ্ন তো হলো হাবিনা যে হবে পুরো বাচ্চা এরকম এই বাচ্চা বাচ্চা দিয়া তারা যাইতে আছে মাথায় নিতে হাবিনা কয়জন হাবিনা আছে তিনটা হাবিনা হাবিনার স্বামী আর হাবিনার একটা বাচ্চা আছে তার আব্দুল সুবহানাল্লাহ বলতে পারে itu lagi baca dia ya so kalau kamu lagi boleh yang kita berkata fokus itu bisa bikin itu betul apa yang saya sudah betul itu ya baca kalau dia baca dia lebih tahani baik kuat baca baik orang orang itu kata kata itu benar একটা বাচ্চা আছে ক্লিয়ার কর কোন মতে তারা করে বাচ্চা এই বাচ্চাটা কেমন আসতো যে সিন্ধু দিকে হাত লেখা এই বাচ্চা পাচ্ছি হালিমার পর বলছিল ঠিক আছে আমি ধীরে ধীরে লাগলো হালিমার সময় বলতে আসি নর হালিমার সময় পর কইলে হোক এখন আমরা এখন পাই বসি আর ধীরে ধীরে লাগলো ষোলো বছর সেই নাই বাংলাদেশ ওরে ভাই হালিমার বাস্তব ছিল বাংলাদেশের এমন ভিডিও আছে এই বাংলাদেশ করে সবাই আমার আসেনি রে আমরা কোন কোথায় না আসেনি এই কাস্টমার ওয়াজ করে বলতে আমি দাউদ কাজী যখন শিখেছি এরকম মনে কোশ্চেন করবে ঠিক আছে এক বুড়াটা পারবে কেউ ওটা আনতে হয়ে আছে যত এটা কিছু করতে হবে ওদের আর বিদ্রোহ হন কত তাই আমরা আমরা হয়ে গেছে না আসেনি তো কোশ্চেন কর হালিমা একটা হিসাবিয়া একটা বড় করিয়া হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক্তারের সাথে আমার আইসিইউ অফিসার লইয়া তারা দিনে বলি তার দিতা হালিমার সাথে কন্ট্রাক্টর ভাই লাগছে কারণ আইসিইউ কয়টা আমি তো সরকার পাতলা দরকারে দিতে বলেছা এবং সরকারের পুরো কাম করে সুদে দিলা দিলে এই কথা বলে হালিমা নাসি সুবহানাল্লাহ বলে আমার হালিমা এর মসজিদের সামনে ইমাম সাহেব দিয়ে দিয়েছে হালিমা জামাই দেখা কত দূর বাড়ি করে সামনে আজ আসতে বছর দাওয়াত দিয়ে আমরা আমাদের রসিদা হচ্ছে বাড়ি বলি দেখতেছে কোন বর্ষি বন্ধ করে কর সব সিডি দাওয়াত খাইছি না কোনো বল না কার কম না করে কর বাড়ি বসে গিয়ে লাভ নাই কয় দূর সব সিডি পাওয়া এই না কি একটা বাচ্চা আছে তার দিকে বাপ নাই বাচ্চাটা দিলে এতি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু বুঝলে কার বলি সারা ওই যে কোনা কোনা এটা তো আগে দরকার আমার বুঝবে খারাপ করাইয়া হালিমা জামাই আর বাচ্চার নাম না কিটা লইয়া এই কোনা গেছে গিয়েছিল হালিমা পর এই বেদিন জামাই যায় হঠাৎ দিলে তো বেদি দেখলা আপনি ভাড়াই খরচ এই বড় মোহাম্মদ দিবে তো না আপনি তো ভাড়া আব্দুল্লাহ লইয়া চলো আমি তো ভিতরে ধরে দেওয়া বাচ্চা সাইয়া সুবহানাল্লাহ ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দেন আসসালামু আলাইকুম ভেতর থেকে মহিলা কণ্ঠ ওয়ালাইকুম আসসালাম বাইরে দাঁড়িয়ে কে সালাম দেন আমার নাম হালিমা কোন হালিমা হালিমা সাদিয়া তাই চিন্তার না আমার বাড়ি তাইফ তাই কেন এসেছো হালিমা তাই শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে ও আমি না বাচ্চারা দেখার জন্য এসেছি আমি কি ভেতরে আসবো নাকি আমি না কান্দে আব্বা হালিমা সকাল থেকে কত মহিলা উঠের পিঠে করে বাচ্চা নিয়ে গেল আমি কত উঠের পায়ের শব্দ শুনলাম বাচ্চাকে কান্না শুনলাম কেউ আমার বাচ্চার খবর নিল না তোমার বুঝি বাচ্চার জন্য খুব মায়া লাগছে হালিমা
আহলান সাহলান মারহাবা মজকুরান কা আমার উপর তোমার স্বাগতম। এবার হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরে ঢুকে দেখি আমিনা বিছানার উপরে আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু, এইরকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার বুকটা বন করে ঢাকা। আমি বললাম না বাচ্চারা বাবার কোনো কথা নাই, দয়া করে বাচ্চারা দেখতে চাই, বাচ্চারা একটু দেখাও। কয় দেখা দাও নয়ন ভরে, কয় দেখবো কেন্দ্রে রুমাল দিয়া মুখ থেকে রাখলে। আবার আমি না টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবন আমি অনেক মানুষের বাচ্চা দেখেছি, আমি অনেক শিশু দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি। ছিল না। পৃথিবীর সমস্ত ঐতিহাসিক দার্শনিক ভাষাবিদ কবি সাহিত্যিক কথা বলতে সাবধানে বলল, তুমি বলতেছ এত সুন্দর বাচ্চা তুমি দেখো নাই, দেখবা কেমনে বাহাবিবা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও বানায় না। আবার হালিমা মনে মনে কয় দেখলাম দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি তো বাচ্চারা দেখতেছি, বাচ্চারা আমার দেখে না। আমি মনে মনে চিন্তা করলাম ও যদি চোখটা খুলতো আমার একটা নজর দেখতো। খোদার কসম আমি কাউকে বলি নাই, আমি শুধু মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে ধরতেছে, আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দোল খাইতেছে। আস্তে করে বাচ্চারা চোখ খুললো, আবার আমার দিকে তাকাইলো, আমার দিকে তাকাইয়া বাচ্চারা আস্তে করে ঠোঁটের উপরে আস্তে করে একটা মুচকে হাসি দিল। হাসির সাথে সাথে আমার মনে হইল আমার কলিজারা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি বললাম স্বামী আমার যদি একটা না দিতে পারে এই বাচ্চা ফলাই আমি তাইফে যাব না, আমি বাঁচবো না গো স্বামী। এটা কেমন বাচ্চা আমার পরিচালনা দুটা ভাগ করে ফালাইছে। হালিমার স্বামী কয় ছিলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, পারলে টাকা দিল না, পারলে নাই, দয়া করে বাচ্চারা তুলে দাও। আমি না ডাক দেওয়া তো হালিমা এই বাচ্চার আজব বাচ্চা, কয় কি আজব বাচ্চা, ওই 10 মাস 10 দিন পেটে ছিল, আমি একটা বিন্দু পরিমাণে টের পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। যখন বাচ্চারা দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, কিন্তু বাচ্চারা যখন দুনিয়াতে আসছে একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না। এটা বড় আজব বাচ্চা গো হালিমা, দুধ খাওয়াই দিলেও কান্দে না, না খাওয়াইলেও বাচ্চারা কান্দে না, ঘুম পাড়াই দিলেও নড়ে না, সজাগ থাকলেও নড়ে না, কোন লক্ষ্মী শোনা বাচ্চা গো হালিমা গো। এই বাচ্চাটার জন্য আমার একটা কষ্ট আছে, এই বাচ্চাটা জন্মটাকে মা পাঠাইছে, আমি তার মা, আমি গরিব মানুষ, বাজারে যাইতে পারি না, আমার এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন একটা খেলনাও কিনতে
কিনা দিতে পারি নাই, এটা নিয়ে আমার বড় কষ্ট। এত সুন্দর বাচ্চা একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না। খালিফা গো, ও খালিফা, আমি গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলাম, হাম্মামে ঢুকলাম, আমি তার ঘুম পাড়ায় আসছি, বাচ্চা তো নড়ে না। হঠাৎ করে টের পাই না ঘরের ভেতরে কি যেন আওয়াজ হয়, জানালা খুলি, আমি ঘরের ভিতরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা ডাকতেছে আর খিলখিল করে হাসতেছে। আমি চিন্তা করলাম কোনোদিন তো হাত নাড়ে না, আজকে নাড়ে কেন? আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের খেলনা কিনা দিতে পারি নাই, মোহাম্মদের আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আমি উপরের দিকে তাকাইয়া দেখি রে আকাশের চাঁদ আর তারা গুলারে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে মাওলা পাঠাই দিছে। মুশতাক ফয়েজীকে কুমিল্লায় এত কথা বলতে দেওয়া হয় নাই, মুশতাক ফয়েজীকে আটকে দেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হয় নাই। আমি তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমার কি অভিযোগ? যারা আমার কথা বলতে দিল না, দিনের কথাগুলো মানুষকে শুনতে দিল না। সারা বাংলাদেশ দেশের বাইরে মুশতাক ফয়েজী কথা বলতে পারলো কয়েকটা মানুষের জন্য, আমার প্রাণের কুমিল্লা শহরে আমি কথা বলতে পারি না। আমাকে আটকে দেওয়া হয়েছে, আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমি কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। যারা কোরআনের কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছে, আচ্ছা আল্লাহ শুধু ক্ষমতা থেকে সবাই দেয় নাই, আল্লাহ গাছ থেকে তাদেরকে বিদায় করেছে। এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা, এটাই হচ্ছে ইতিহাস। তুমি যখন কাউকে ভাবিয়ে দেবা, তুমি নিজেই ফেলে যাবা, ঠিক না? হাজার বছর আগে দিনের দাওয়াত দেওয়ার পরে কাফের মদিনার নবীকে যেমন করে থামিয়ে দিতে চেয়েছিল, যুগে যুগে মুসলমানদেরকে যেমন করে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, অতীতেও যেমন বাস্তবতায় রূপ পায় নাই, থামিয়ে দেওয়া সম্ভব হয় নাই। যতদিন সূর্য উঠবে পূর্ব আকাশে, যতদিন আকাশে হাসবে পূর্ণিমার চাঁদ, ততদিন আল্লাহর জমিনে আল্লাহর কথা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক না? যেমন করে যদি ইসলামের দুশ্মনেরা ইসলামের ক্ষতি করেছে, আজ ইসলামের দুশ্মনেরা উন্নতিতে আছে। সুতরাং অতন্ত্র প্রহরী হয়ে আমার দিনকে বিজয়ের সর্বোচ্চ পর্যায়ে না নেওয়া পর্যন্ত বাংলার মুসলমান ঘরে নিস্তব্ধ হবে না, ঠিক না? সুতরাং সবাই এসেছে, পরিবেশ তৈরি হয়েছে, এগিয়ে নিয়ে যেতে হবে। একেবারে টপ চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সব করে ৯২ জন লোক এই মুসলমানের দেশে ইসলামকে বিজয়ের দেশে দেখতে চায়। এই পথ পাড়ি দিতে গিয়ে কখনো এই পথ পশুবাস্তীর্ণ ছিল না, এই পথ ছিল কণ্ঠকাকীর্ণ, কাটা বেছানো, রক্ত দিতে জন্ম। মনে রাখবা, ইসলামের জন্য যদি এক সাগর রক্ত দেওয়া লাগে, যেমন করে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আনার জন্য ঢাকার বিঞ্চি এলাকার পথগুলোকে রক্তে রঞ্জিত করে দিয়েছে, আমার সোনার ছেলেরা ইসলামকে একেবারে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এক সাগর রক্ত যদি দিতে হয়, বাংলার মুসলমান
আমি বিশ্বাস করি তৈরি আছে এবং আমরা জানি বাংলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। সবাই করে ভাবেন সালুট জানাই কাপ্তান বাজারের মানুষ যারা আমাকে মর্যাদা দিয়েছেন, নিজেদের মানুষকে নিজেরা সম্মানিত করেছেন। আমি সিরাগাঙ্গের হুজুরও না, আমি ডাহারিয়া হুজুরও না, সিরিজটাও না। আমরা বলি আলহামদুলিল্লাহ, আপনারা আলহামদুলিল্লাহ, আমরা 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 আছি, কোনো অসুবিধা নাই। ঘরটা মুরগি ডালকা বরাবো, ঘরের মুরগি হলো ডালের মতো, যেমন মন চাই হাতে কাটতে হতে হবে। যখন মন চাইবে মুস্তাক হয়ে যে হাজির মেয়ে হোনা, আমি আসছি ইনশাআল্লাহ। দিন কাছে থাকবো, দিনের কথা বলেই যাবো। আপনার খাস মেহরবানি আমার সম্পর্কে আমার এলাকার মানুষগুলোর যেমন ধারণা আছে, আপনাদের নাও থাকতে পারে। আপনাদের এই মানবের সঙ্গে যিনি সভাপতি মুজিবুর রহমান ভাই, উনি আমার পরিবারের একটা সদস্য। আমার পরিবারের একজন সদস্য নয়, উনি চিনেন না। আমার ভাইয়ার বন্ধু এবং একসাথে যারা চলেছেন, ভিক্টোরিয়াতে একসাথে নির্বাচন করেছেন। আমার মুজিব ভাই, আপনারা হয়তো মুজিব ভাই তো চিনেন না, একটা রক্ত, একটা গর্ব, একটা অহংকার, ঠিক কিনা বলো? এই মানুষটা আপনাদেরকে দিয়ে যান, এটা আমার মনের চাওয়া। আল্লাহর খাস মেহরবানি, আমি নাগাইশ দরবারের মাধ্যমে কি খ্যাতটা করে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ার সুবাদে বন্যার সবাই দেখেছেন। আমি ইচ্ছে করলে কোটি টাকা কামাই করে পায়ের উপরে পা উঠাইয়া খাইতে পারতাম। আমি মেম্বার করি না মানুষ, আমি বলি না মানুষ, মেম্বার করে কাম করিয়া হই না মানুষ। আমি বইয়া বইয়া খাওয়াই না ফিসাব না, বইয়া বইয়া খাওয়াই না ফিসাব আমি না। অনেক কষ্ট করে আমি চলি, একটা সেকেন্ড সময় হিসাব করে করে আমি চলি। আজকে আমার 5টা প্রোগ্রাম গেছে, মাত্র 4টা শেষ হয়ে যাচ্ছে, অহনদের শেষ হয়েছে না, 69টা অহন 7টা রয়েছে। আমার দরবারে 10টা প্রতিষ্ঠান, আমার এখানে 18 একর জায়গা। কত একর? 18 একর বুঝছেন? 1800 শতক। 900 শতক? 1800 শতকের অখণ্ড একটা জায়গা, 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা জাতীয় মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা বড় পাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার মসজিদ ছিল আগে ছিল টিকের উপর, নিয়োগ করলাম স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের কঠোর নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করবো, যেটা বাংলাদেশে কেউ করে নাই, আসলেও নাই। আমার মসজিদ নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এই মসজিদে যে আসবে আত্মাইয়া গেছে চিকিৎসা করবো, যাইতে বিরাটা তামাজ করিয়া মনটা রোজ ঠান্ডা করে রাখবেন। আমাদের মনেরও চিকিৎসা হবে, শরীরেরও চিকিৎসা হবে। আমার মসজিদ 19,000 স্কোয়ার ফিট, মসজিদের বাজেট করা হয়েছে 30 কোটি টাকা। আর কোটি আমি নিজের দখলে এটা করেছে, ইঞ্জিনিয়ারের দখল করে কইছে বলে শীতের ভিতরে বাজার দেওয়া সরকারকে নাম দিয়া হয়েছে, ধরাইছে। গরিব মানুষ 15 কোটি টাকা আসবো, ইঞ্জিনিয়াররা তো নিয়োগ করে অনেক ভালো। আমি গাড়ির নিয়োগ করো, কি নিয়োগ করো, এটাই তো লাগে ওই একটা নিয়োগ করো, তাই একটা নিয়োগ করলাম। আল্লাহ 33 বছর আমি পুরস্কার হয়েছে, 33 বছর। সুতরাং বছরে তো অনেক থেকে লাড়াছাড়া করি, ইনশাআল্লাহ তোমার ঘর মসজিদের কাজ করবো। আর আমি পুরস্কার হয়েছি 1 বছরে মাহফিল করে যত টাকা হাতিয়া পাই, পুরো টাকাটা আমি মসজিদে দিয়ে দেবো। আমি একসাথে 25 লক্ষ টাকা দিয়ে তারপরে কাজ শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদের খরচ 4 কোটি টাকার উপরে। একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়ি হয়ে গেছে, দোতলার কাজ চলতেছে। আমি মসজিদের ছাদে উঠে আজকাল তো যাবো, মসজিদের ছাদও না উঠলে ঠান্ডা লাগে না, লাগে 2টা 2.5টা 3টা উঠে সে আকাশের দিকে তাকাইয়া কারণ আল্লাহ কথা করি। আল্লাহ
আমার তো দেশের মানুষের ছিল আমার কোথায় মানুষের ছিনে না মসজিদটা চেষ্টা করে যদি বলে দিতে তাহলে মসজিদটা করবো না তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমি আল্লাহর কাছে চাইছি, আমি পেতাম না আরেকটা গোপন জিনিস চাইছি, মনে মনে করতে আমার কি অটো হয়ে পড়ে যায় আল্লাহ মসজিদটা হইয়া চলবে। তুমি যদি মনে করো কষ্ট করে আমি মসজিদটা করছি করার পর নামাজ পড়াইতাম, ভালো লাগলে দিও, না লাগলে গোপনে বইয়া রাখছি আমি আমি পেতাম না আমার মসজিদে 4 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। আমি মসজিদের সাথে দাঁড়ায় কাম দিয়ে আপনার কথা দেবেন আল্লাহ অমল্লা তোমার বন্ধু নবীরা বলছে যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার কুমিল্লা, আমার প্রাণের কুমিল্লা, আমার গর্বের কুমিল্লার মানুষ, আমি যেমন আমার মসজিদে 25 লক্ষ টাকা দিয়ে শরীর কইলাম, আমি চাই দুনিয়াতে আমরা যেমন করে একসাথে চলতে চাই, জান্নাতের ভিতরে যদি এক জান্নাতে থাকতে পারি সবাই বলা আমি আল্লাহর কাছে জায়গা আছে নাকি নাই? আমরা সকলে মিললে যদি একটা জান্নাতও দেয় আর লম্বা করে একটা ফুলবাগিচ বানাই দেয় কোনো সকলে মিলে আমরা একমাত্র খাবার দরকার আছে নাকি না? আমরা যদি আপনাদের জান্নাতে থাকতে চাই, আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাতটা বানাই দেব এই বিশ্বাস আমি নামিনাম করে খাওয়াতে মানুষ, কিন্তু আমার মসজিদটার জন্য আমার একটা রিক্সাওয়ালা যখন রিক্সায় উঠি তখন আমি বলি যে আমার একটা মসজিদের কাছে ভালো কিছু দিও, এরকম কষ্ট হয়েছে গাও। আপনাদের কাছেও আমার গর্বিত বিনতি, আমরা সবাই মিলে যেন জান্নাতে ঘর বানাইয়া থাকতে পারি, আল্লাহ যেন জান্নাতে ঘর বানিয়ে দেয়। ইচ্ছে করলেই আমরা মসজিদটাকে সবাই মিলে সাজিয়ে দিতে পারি। কম সময়ের ভিতরে এই 30 কোটি টাকার মসজিদ আমিও যেন বলতে পারি আমি ওই মসজিদের একজন গর্বিত অংশীদার। আমি 2 টাকা দিলেও আমি বলতে পারবো এই মসজিদে আমার টাকা আছে। আপনারা যারা এখানে আছেন বিনয়ের সাথে আমার বিনতি, একটা লোকও আমার এই মসজিদটাতে শরীর না হয়ে যাবেন না। পারলে 2 টাকা দেবেন, পারলে 100 টাকা দেবেন, পারলে 10,000 দেবেন, 20,000 দেবেন। আল্লাহ অভাব দেবে না মানুষের। আমার একটা আবদার, আর এই ফাঁকে আরেকটা কথা বলি, মাহফিল করিডোরে 20 বছর মাহফিলের কদম নদীরে মাহফিলের চলতেছি। আজকের মন সাক্ষী দিয়েছে আমাদের কাপ্তান বাজারের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। সবাই মিলে পুস্তক শুরু করে একটু দোয়া করবো। এরপরে এসে আসতেছে ওয়াজে পাক্কা, আগে তো একটু ওয়াজের জাহাজ, তখন তো জাহাজ চলুনটা লাইট নাই, তখন এই ট্রাকটা ঢুকা রাস্তা দিয়ে ওয়াজ আইতে আছে, কেন তাই ওয়াজ কারেক্ট তার ভালো বলবেন না? আমার ভাই, আমার প্রিয় ভাই মৌলানা নুরুজ্জামান বিশ্ববিখ্যাত একজন আলেম এবং অত্যন্ত উঁচু মানের একজন বক্তা, উনি আপনাদের সাথে কথা বলবে। আমি মুস্তাসার একটু দোয়া করে দেবো, তারপরে আশার নামাজ হয়ে যাবে, তারপরে আশার নামাজ, তারপরে ইনশাআল্লাহ আমার ভাই আলোচনা করবে। আপনারা একটা দুঃখ, আমি যে মসজিদের আবদার করছিলাম মনে আছে তো নাকি? একজন লোক খালি যাবে, আমার ছেলেরা আসতেছে বিসমিল্লাহ বলে সবাই মিলে শরীর থাকি। 1000, 2000, 5000, 10,000, 100, 200, 10, 20 একবারে ছোট্ট ছেলেটা আমার সোনামণি, ওরাও যেন 2 টাকা দিয়ে শরীর থাকতে পারে। আমরা এই ফাঁকে সবাই মিলে দোয়া করি, সবাই আমার সাথে পড়েন। আর আমার ছেলেদের কাছে আপনারা তাওসিক অনুযায়ী শরীর থাকে। 1000, 2000 টাকা না, 5000, 10,000 কোনো টাকা না, একটা লোক উঠেন না, সবাই মিলে আমরা দোয়া করবো, তওবা করবো। যারা পারেন না আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনের যত গুনাহ
মিনিট দোয়া করবো, আমরা উঠলেন কেন আপনারা? মাশাআল্লাহ, আমাদেরকে ছোট্ট সোনামণি 1000 টাকা দিয়েছেন। আমাদের এক ভাই সাবির হোসেন, ওনার আম্মা অসুস্থ, দোয়া চেয়েছেন। বাইরে আমাদের ভলান্টিয়ার যারা আছে, বাইরে একটু সহযোগিতা করো। দেখো, কেউ দিতে চাইলে নিয়ে নাও, কেউ যদি মসজিদে টাকা দিতে চায় একটু নিয়ে নাও। 2 একজন ভাই একটু সহযোগিতা। জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের মনের সকল নেক আশা পূরণ করে দাও, আমাদের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কত মানুষ অসুস্থ গো মাওলা, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দিও। যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। এই কাপ্তান বাজার, এই পুকুরের চতুর্পার্শ্বের মানুষ, এই সমাজের মানুষ, সবাইকে ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিন ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা ওয়া আলা আলি على آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের একেবারে নিকটবর্তী একটি ইউনিয়ন সে আদর্শ সদরের মদিনগর প্রাইমারি স্কুল খেতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 15তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 21 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায় এ দেহ যখন বিশ্রাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য জমিনে জেনে আমাদেরকে কিছু কথা শোনার কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালামা দিয়ে
চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিল জনাব সভাপতি, এই ভারত উপমহাদেশে যে দুটি খানদান ইসলামের সবচেয়ে বেশি খ্যাতমত করেছে, একটা হচ্ছে জৈনপুর আর একটা হচ্ছে ফুরফুরা। সেই জৈনপুর খানদানের এক সিংহ পুরুষ আলহাজ হজরত মৌলানা আবু মুসা আশহারি সিদ্দিকী সাহাব আজকের প্রধান আলোচক, যিনি আমার পর এশার নামাজের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট গবেষক, আমার এলাকার গর্ব, আমার এলাকার অহংকার, আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ গভীরতম প্রদেশে যার জায়গা, হজরত মৌলানা ডক্টর হিফজুর রহমান সাহেব। আজকের মাহফিলে উপস্থিত বিশেষ আলোচক বৃন্দ সবাইকেই আমি চিনি, সবার নামও এখানে লেখা আছে, কিন্তু নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। নবজাগরণ সংঘের সম্মানিত সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে সদস্যবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।